জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ও হা হা ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও
আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা।
সুর সাধনা, সুর সাধনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে নিথর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া। দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া। না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে
ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় নতুন করে বরণ করিনি তোমায়
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেটা আমি ব্লগ আকারে যে ভিডিওগুলো দিচ্ছি আমাদের সুন্দর সুন্দর যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যেমন বন বন জঙ্গল, তারপরে মাঠ বিল, পুকুর, এইসব তো নানা রকম গাছপালা। তো এই বৃষ্টি ভিজা সকালের যে ভিডিও ফুটেজটা আমি তুলেছি, তো এখানে যে তো আমি ওখানে তো এই ভিডিওটা নিয়ে আজকে আমি কিছু বলছি। তো বলবো যেমন প্রতিনিয়ত প্রতিদিন আমি ভিডিওর বিষয়ে যেটা বলি, ও প্রতিটি ভিডিওর শেষেই আমি বলা থাকি আমার প্রতিটি ভিডিওর মানে বিষয়ে কোন জায়গা কোনখানে করা হয়েছে। তো এই ভিডিওটা ছিল আমি যেখানে প্রতিদিন ভিডিও মানে ছেড়তে যাই, মানে আপলোড করতে যাই। মানে আমাদের এখানে তো নেটওয়ার্কের প্রবলেম মানে একটু খুবই, তো সেই জন্য আমি অন্য জায়গায় তোমার ভিডিওটা আপলোড দিতে চাই, মানে মোটামুটি 1 কিমি 2 কিমি দূরে। তো সেখান থেকেই আমি ভিডিওটা স্টার্টিং করেছি। তো আজকে প্রথমে যে ভিডিওটা, এটা আমাদের এখানে একটা মানে পুকুর আছে, তো সেখানকেই আমি গিয়েছিলাম। তো সেখানে তার আগে ওখানে গিয়েছিলাম, ওখানে ফুটেজটা আমি আগে দিয়ে দিয়েছি। তো ওখানে যে ভিডিওটা শ্যুট করেছিলাম, তো ওখান থেকে আমি বেরিয়ে পড়েছি। তো ওখান থেকে বেরিয়ে পড়ে যে ওখানে খুবই বৃষ্টি পড়ছিল, তো ওখানে বৃষ্টি পড়ার সময় আমি মোটামুটি 2 মিনিটের মতো একটা করেছি। তো এই লাগাতার এই কদিন প্রায় 1 সপ্তাহের মতো লাগাতার বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি এত পরিমাণে হচ্ছে, আমাদের যে পাশের যে একটা নদী আছে, যেটা তোমার ভালাইডিয়ায় হয়ে যেটা তোমার সিমলাপাল দিয়ে গেছে। তো সিমলাপালা আগের যে বড় বৃষ্টিটা ছিল, তো সিমলাপালে প্রচণ্ড পরিমাণে বন্যা হয়েছিল। তো এমনিতে এরকম বন্যা তো কোনোবারই দেখা যায়নি, তো এখনও সেরকম অবস্থায় চলছে। তো সেখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর আমি বৃষ্টি মানে থেমে যেতে বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো আমি এই সামনের যেখানে আমাদের লক্ষ্মীসাগরের যেখানে সবথেকে বড় একটা হাট হয়, তো সেই হাটের দিয়েই চলে গেলাম। তার পেছনেই এই বড় পুকুরটা ছিল। তো এই পুকুরটার পাড়টা এতটাই উঁচু, তো সেখান থেকে পুরো আমাদের যে মানে সুন্দর মাঠটা, সেই মাঠটাকে পুরো দেখা যায়। সামনে একটা যে জঙ্গল আছে, সেই জঙ্গলটাকেও দেখা যায়। আর এই পুকুরটা যে পুকুরটায় আমি ভিডিওটা শ্যুট করেছি, সেই পুকুরটার নাম হলো বেলা কানালি। তো এখানে যেদিন বড় বৃষ্টি হয়েছিল, তো এখানেও প্রচণ্ড পরিমাণে মাছ বেরিয়েছিল। তো অনেকেই অনেক মাছ ধরেছে আশেপাশের ঘরে যারা আছে। তো আমিও এখানে অনেক মাছ ধরেছিলাম। তো এই মাছের মানে ছবি বা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো হচ্ছে এখানে বাঁধটা হচ্ছে কী হয়েছিল, নেট দিয়ে ঘেরা ছিল। তো নেট দিয়ে ঘেরা থাকাকালীন সাইড দিয়ে ভেঙে গেছিলো। তো ভেঙে যাওয়ার জন্য অনেক মাছ বেরিয়েছিল। তো আমিও অনেক মাছ ধরেছিলাম, মোটামুটি তোমার 10 থেকে 15 কেজির মতো মাছ ধরা হয়েছিল। তো সেখানেই আমি আজকে ভিডিওটা শ্যুট করেছি। তো এমনকি তার মানে নিচ দিয়ে মানে যেটা হয়ে আমি বাড়ি যাব, তো সেখানেও আমি কিছু ভিডিও শ্যুট করেছি। এমনকি মানে সুন্দর সুন্দর যে গাছপালা, তারপর বন জঙ্গল, আর তারপরে ফাঁকা মাঠ আমাদের চারিদিকে। এখন বর্ষাকাল প্রায় পড়েই গেছে বলতে গেলে। তো এখন এই সাইডটা এখনও পর্যন্ত কারো তোলা হয়নি বলে, মানে ধানের তোলা। তো তার জন্য এখন পর্যন্ত জমিতে কোনো লাঙল দেওয়া হয়নি, মানে ট্রাক্টর আসেনি। তো যখনই তোলা হয়ে যাবে, এগুলো সব লাগানো হয়ে যাবে, পুরো মাঠ সবুজে সবুজ হয়ে যাবে। তো তখন আরও আমি সব মানে ভিডিও দেবো। তো এখন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মাঠ। আর এই যে পুকুরটা, এটা লম্বা মতো অনেক পুকুর। আর আমাদের এই আশেপাশে বহুত পুকুর আছে, বড় বড় পুকুর আছে। তো অধিকাংশ পুকুরে আমি ভিডিও দিয়েছি, ভিডিওতে না দেওয়া হয়নি। তো আমাদের এই যে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা আছে, সমস্ত কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই জন্যই আমার এই প্রাকৃতিক পরিবেশের ভিডিওর সাথে থাকছে সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান। তো সেগুলো তোমরা শুনে তৈরি। তো এখান থেকে আমি কি করলাম, মোটামুটি এখানে আমি যে পুকুরটার পাড়ে মোটামুটি অনেকগুলো ভিডিও শ্যুট করলাম। এইদিকে ফাঁকা মাঠটায়, তারপরে পুকুরটায়, তারপরে নিচ দিকে আমি নেমে গেলাম। তো নিচ দিকে নেমে যাওয়ার পর এখানে যেদিকে গেছি সেখানে বড় বড় দুটো ক্যাঁদ গাছ আছে, অনেক দিনের পুরনো, যেটা
আগে এখানে জঙ্গল ছিল, তো জঙ্গলগুলা কেটে দেওয়ার পর আর কোনো জঙ্গল এখানে ইয়ে করেনি। তো সেই তখনের বহুত দিন আগের তখন এই গাছগুলো ছিল। এখন এদিকে তখন এই সাইডে কোনো মানে লোকজন আসতো না, যেটা আমি শুনেছি। তো এখন এখানে লোকজন আসে, এখন পুরো চারদিকে ঠিকঠাক হয়ে গেছে। তো এখন আর অতটা ভয়ের কোনো কারণ নেই। তো এখানে এসছি, এখানে মানে ইয়ে করলাম। তো তারপরে আমি কিছুক্ষণ পর যে মানে গাছগুলো তুলেছি, যেমন লজ্জাবতী গাছ আছে, তারপরে একটি গাছে কতগুলো পিঁপড়া, ছোটো ছোটো পিঁপড়া, সেগুলা মানে কি ইয়ে মানে গাছে উঠাউঠি করছিল, তো সেগুলাকেও আমি তুলে ধরেছি। তো এত সুন্দর লাগছিল দেখতে, সেটা তো মানে বলার নয়। তো এই করে মোটামুটি আমি ভিডিওটা শ্যুট করেছি। আর তারপর ওখান থেকে আমি ইয়ে করে বেরিয়ে গেছি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য ওই ইয়ে করা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর মোটামুটি চার্জ ছিল আমার 4% মতো চার্জ ছিল, তো বেশি চার্জ থাকেনি। তো তার জন্য আর বেশি রেকর্ডিং মানে ক্যামেরায় ইয়ে করা যায়নি। তো 2% যখনই চার্জ হয়ে গেল, রেকর্ডিং বন্ধ হয়ে গেল। তো তারপরে ওখান থেকে আমি তোমার ওটা দিয়ে বাড়ি চলে এলাম। আর আমি যেখানেই যাই, আমার তো কোনো মানে গাড়ি টাড়ি নেই, তো আমি যেখানেই যাই সাইকেল নিয়ে যাই। আর ওখানে প্রতিটি দিন আমি ওখানেই ভিডিও ছাড়তে যাই। যেমন আজকেও আমি এখানেই ছেড়েছি, কালকেও এখানে ছাড়বো, আর আগামী দিনেও ওখানেই ছাড়বো। কিন্তু আমি আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গাছপালার জন্য আমি ভেবেছিলাম যে একটা রাউটার লাগাবো, মানে ওয়াইফাই। তো এখানে সেদিন এসে দেখে গেল, তো দেখে যাওয়ার পর বলে যে না, ওখানে মানে হবে নি বলছে। তো এই জন্য আমারও একটু খুবই খারাপ লাগলো। ভাবলাম যে লাগিয়ে নেবো, তাইলে মানে ভিডিওগুলো নিয়মিত ঠিক টাইমে দিতে পারবো, কারণ এই বৃষ্টির জন্য ঠিক টাইমে ভিডিও দিতে পারিনি। আর মানে আমার ভিডিও দেওয়া প্রবলেম হচ্ছে, ভিডিও বানানো প্রবলেম হচ্ছে, সমস্ত কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এমনিতেই ভিডিও নিয়ে অনেক কথা বললাম। তো এখন আমি বলবো যে আমি এই ভিডিওটা এডিটিং আর থাম্বনেল আর কোন অ্যাপ দিয়ে আমি ফিল্টার দিয়েছি আর কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, সমস্ত কিছু বলবো। তো আমি এই ভিডিওটা তোমার যেটা ফিল্টার দিয়েছি, তো ফিল্টারটা দিয়েছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে, যেটা আমি প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিও বানাই। তো ফিল্টার সেখানে আমি ব্যবহার করি, তো ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা ব্যবহার করার পর সেটাকে আমি সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর ওখানে আমি সেভ করে নেওয়ার পর আমি চলে আসি তোমার ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপেই আমি এডিটিং করি। তো ইনশট অ্যাপে আমি সমস্ত ভিডিও এডিটিং করি, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর এই যে ভিডিওটা দেখে এলে এই ভিডিওটাও আমি এরকম সব ভিডিওই আমি তোমার ইনশট অ্যাপ থেকেই এডিটিং করি। আর থাম্বনেলের কথা যদি বলো, তো থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেলটাও আমি বানাই তোমার এই ইনশট অ্যাপ দিয়ে। তো এই ইনশট অ্যাপ দিয়ে আমি থাম্বনেলও বানাই। তো শুধু এটাই নয়, আর আমার এই ভিডিও যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে আমি এডিটিং করেছি, তো সমস্ত কিছু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি অলরেডি। তো তোমাদেরকে আমি এই ভিডিওর শেষে আমি আমার এডিটিংটা দিয়ে দেবো। তো কেউ যদি চাও যে আমার এই এডিটিংটা দেখবো, তো অবশ্যই দেখে আসতে পারো। শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিও এডিটিংয়েই আমি ভিডিওর শেষে দিয়ে দিই। তুমি যে ভিডিওটা চাও যে আমি এই ভিডিওটার এডিটিংটা বা থাম্বনেলটা দেবো, তো যেই অবশ্যই দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই, ভিডিওর শেষে দেওয়া থাকবে। তো তারপর হচ্ছে তোমার আমি যেমন প্রতিটি ভিডিও, যেটা শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওর এডিটিং আর কীভাবে আমি এডিটিং করেছি, কীভাবে থাম্বনেল বানিয়েছি, তো সমস্ত যতগুলো আমার ভিডিও আছে ততগুলো আমার সব কিছু এডিটিং সম্বন্ধে দিয়ে থাকে। এটাই নয়, যাতে কেউ যেমন না বলতে পারে যে আমার স্ক্রিনশট মানে থাম্বনেলের স্ক্রিনশট নিয়েছো বা ইয়ে করেছো, সেই জন্য আমি বিশেষ করে আমার যতটুকু মানে আমি জানি, তো সেই রকম মানে ইয়েতেই আমি থাম্বনেলগুলো বানাই। তো যদি কেউ দেখে আসতে চাও, তো অবশ্যই দেখে আসতে পারো। আমি প্রতিটি ভিডিও শেষে আমার থাম্বনেলের এডিটিং, থাম্বনেলটা কীভাবে করেছি, এডিটিং কীভাবে করেছি, আমার ভিডিও শেষে দেওয়া থাকবে। তার আগে বলি, যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
তো যদি কেউ চাও তো আমার চলো মানে আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো। তো আমার এডিটিংয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি সবার প্রথম এখানে আমি যে আমার ভিডিওটা সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই গ্যালারির মধ্যে আছে, তো সেখান থেকে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করলে আমি সাইজটাকে করে নিলাম। তো যে সাইজে আমার যে লং ভিডিও হয়, তো তারপর 30 সেকেন্ডের মতো নর্মাল ভিডিওটা রেখে বাকিটাকে আমি স্পিড কমিয়ে দিলাম। তো স্পিডটা কমিয়ে দেওয়ার পর আমার লেন্থটা হয়ে গেল যতটা আমার ভিডিওটা বানাবার তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি দেখো এই ছবিটাকে করে দিলাম। তারপরে ছবিটাকে থাম্বনেলের জন্য করার পর সেটাকে আমি কি করলাম, যে আমার ওয়াটারমার্কটা ছিল সেটাকে হাঁটিয়ে দিলাম। তো থাম্বনেলের জন্য যে ছবিটা আমি পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম, সেই ছবিটাকে আমি এখানে বস করে দিলাম থাম্বনেলের জন্য। তো থাম্বনেল আমি এরকমভাবেই বানাই। তো প্রথমে করে নেওয়ার পর আমি এরকম একটা ছবি আগে থেকে রিমুভ করে রাখি, তারপর আমি সেটাকে বস করে দিলাম। তো বস করে দেওয়ার পর এখানে আমি টাইটেলটা লিখে নেব। তো টাইটেলটা লিখে নিচ্ছি এখানে। তো দেখো টাইটেলটা লিখে নিয়েছি। তো টাইটেলটা লিখে নেওয়ার পর আমি সব মানে যতটুকু দরকার ততটুকু আমি লিখে নিয়েছি। তারপরে এখন আমি কি করব, তো গানগুলোকে আমি সিলেক্ট করে নেব। তো গানগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি ভিডিওটা একবার দেখে নিচ্ছি। তো তাও কিছু গান বাকি আছে, তো সেটাকেও আমি সিলেক্ট করে নেব। তো সেই গানটাকেও আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গানটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এবার গানগুলোকে সব মানে করে নিলাম। তো করে নেওয়ার পর তারপর আমি গানগুলোকে ঠিকঠাকভাবে মানে এইবারে ঠিকঠাকভাবে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে নেওয়ার জন্য কী হবে, প্রতিটি গান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত রাখিয়ে প্রতিটি ভিডিও মানে গানকে কাট করা হবে। তো যে গানটা যখন বস করাবো তো সেই গানটাকে সেরকম করে আমি মানে দেখলাম যে এটা আমাকে আগে বস করতে হবে, তো সেটাকে আমি কাট করে নিচে নামিয়ে দিলাম। আর বাকি পুরো গানটাকে সিলেক্ট করার পর আমি পুরোটাকে উপরে তুলে দিলাম। তো যে আর তারপরে গানগুলোকে এরকমভাবে আমি মানে চেঞ্জ করে দিই, যেমন ব্যাস টুইটার প্লাস এরকম আছে। আর সাউন্ডটাকে ফুল করে দিই, মানে 100 জায়গায় 200 করে দিই। মানে এটা হচ্ছে মানে অডিও যে মিউজিকটার এডিটিং। তো মিউজিকটার এরকমভাবে এডিটিং করে দিই আমি। আবার অন্যরকমও এডিটিং করা হয়, তো আজকে এরকমভাবেই এডিটিংটা করলাম। তো দেখো আমি এখন সেই আমার সাধের পুকুর পাড়ে আমি চলে যাচ্ছি। তো গানগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করছি আর প্রতিটি গানকে আমি তোমার ব্যাস টুইটার প্লাস এরকম গানগুলোকে এডিটিং একটু করে নিই। তো প্রতিটি গানকে আমি করা হয়, তোমার কাট লাগানো হয়। তো সেরকম এইগুলো প্রতিটি দেখো প্রতিটি খণ্ড খণ্ড করে নিচ্ছি। আর এই যে টুইটার প্লাসটা আছে ওইটাকে নিই, আর যে এইটার যে সাউন্ডটা আছে 100% সেটাকে আমি 200% পর্যন্ত করে নিই। তো দেখো তারপরে পরের পর আমি গানগুলোকে সব একদম কাটে লাগিয়ে নিচ্ছি। তো কাটে লাগিয়ে নেবার পর তো দেখো আর এমনিতেই আমার ভিডিওটা যে স্ক্রিন রেকর্ডটা তোমার ছিল মানে এতটা লং ছিল, মোটামুটি 1 ঘন্টার আপে ছিল। তো তার জন্য সেটাকে আমি কি করেছি, স্পিডটা একটুকু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা আরও বড় না হয়ে যায়। তারপর এখানে আমি সব ভিডিওগুলোকে দেখো মানে এমন এলোমেলো হয়ে গেছে যে মানে এগুলাকে সাজাতে এতটাই টাইম লেগেছে যে বলার নয়। তো আমাদের এধারে দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, চারদিকে বৃষ্টির জল দাঁড়িয়ে আছে। তো গানগুলোকে পরের পর এলোমেলো হয়ে গেছে, তো এলোমেলো করা হয়েছে। তো সেগুলা মানে মাথা পুরো গোলমাল হয়ে যাওয়ার কেস। তো তারপর গানগুলোকে পরের পর একের এক করে আমি সাজিয়ে নিচ্ছি, কারণ কোন গানটা কখন দিলে ভালো হবে। তো সেরকমভাবে সাজিয়ে নিচ্ছি। তো আজকের গানগুলো একদম সম্পূর্ণ আলাদা ছিল, তোমরা সবই তো দেখে পার করে এলে। তো দেখতেই পাচ্ছ গানগুলো এর উপর তার উপর নানা রকম হয়ে আছে। তো সেগুলোকে আমি ঠিকঠাকভাবে সাজিয়ে নিচ্ছি। তো সাজিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি লিখে নেবো আমার গানগুলো যে আছে। তো গানগুলোকে একের এক করে লিখে নিচ্ছি।
তো তোমরা দেখতে থাকো। গানগুলোকে এক এক করে লিখে নিচ্ছি। তো এই গানটায় প্রথমে দিলাম, তারপরে 2 নম্বর গানটা লিখে নিলাম। তো গানগুলো এক 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 করে থাম্বনেলে লিখে নিচ্ছি, আর একবার করে শুনে নিচ্ছি যে এরপরে কি গানটা আছে। তো এরকমভাবেই আমি প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও তোমার এডিটিং করে থাকি। আর শুধু আমি তো আগেই বলেছি যে আমার শুধু এটার এডিটিংটা যে আছে এটা সেটা নয়, আমার প্রতিটি ভিডিও শেষে এডিটিং দেওয়া থাকে, যে ভিডিওটা তোমরা দেখে পার করে আসো। যে সকল বন্ধু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তারা যদি চাও যেহেতু এই এডিটিংটা দেখছো, তো আমার প্রতিটি এডিটিং দেওয়া থাকে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত একদম স্ক্রিন রেকর্ড করে রাখি এডিটিংটা দেওয়ার জন্য, যে আমি কীভাবে এডিটিংটা করেছি, কীভাবে থাম্বনেলটা বানিয়েছি। সেই জন্য আমার দেওয়া থাকে এডিটিংটা লাস্টে স্ক্রিন রেকর্ড করে রাখি, তারপরে লাস্টে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এক এক করে সব গানগুলো অলরেডি মানে লিখে নিচ্ছি পরের পর এক এক করে। এটা 7 নম্বর গান, মানে এখানে 9টা পর্যন্ত গান লেখা যাবে, মানে 9 নম্বর পর্যন্ত লেখা যাবে, তারপরে বাকিটা লেখা যায়নি। তো এটা যেহেতু ভিডিও আকারের মানে ভিডিও, যদি তো শুধু থাম্বনেল হতো তাহলে যত গানগুলো ছিল সবই লেখা যেত। তো আমার থাম্বনেলটা থাকে মোটামুটি 3 সেকেন্ড থাকে, তারপরে বাকিটা সব নিজের মতো ভিডিও থাকে। তো দেখতে পাচ্ছ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তো আজকের ভিডিওটা